শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার আর সময় হচ্ছে এখন 7:20 বাজে। তো সকাল উঠে ঘরটা ঝাড়ু দিয়ে মুছা হয়ে গেছে, মেয়ে এখন ঘুমাচ্ছে। ঘরটা মুছা হয়ে গেছে, ওরা এখনও ঘুমাচ্ছে। সব কমপ্লিট। চলো উঠান বাড়ি ঝাড়ু দিয়ে দিয়েছি। আমিও স্নানটা করে এসেছি, এখন পূজাটা দেবো। তো ভাবলাম যে না, ওরা ঘুমো থাকতে থাকতে পূজাটা দিয়ে নেই। তো চলো, এই যে গাছে অনেকটি ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ। চলো ঠাকুর ঘরটা করি, পূজাটা দিয়ে নেই। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। কারণ কি কথা বলছি তোমাদেরকে, আমি কেলো ভাষায় কথা বলতে পারি না বেশিক্ষণ। কথা বলতে বলতে কেলো ভাষায় কথা বলতে বলতে আমার নিজের মাতৃভাষার কথা এসে যায়। তো অনেকে বলে যে তুমি এই ভাষা বলতে হবে না, কেলো ভাষা বলতে হবে না, তুমি তোমার মাতৃভাষায় কথা বলো, তুমি তোমার যে ভাষা সবসময় বলো এই কথাই বলো। তো আমিও ভাবছি যে হ্যাঁ এরকমই করবো। তো তোমরা হয়তো আসবে কোনো সময় কই নমস্কার, কোনো সময় কই গুড মর্নিং, কোনো সময় শুভ সকাল। এটা আমি আমার ভালো লাগে। আমার বয়সটা যখন আমার কাছে আমার নিজের কাছেই ভালো লাগে না, কী করবো। এখন সময় দেখি ট্রাই করি যে কোনটা হলে ভালো লাগে। তো সব কিছু ট্রাই করেছি, আমার কাছে এতটা ভালো লাগে না, আমার কাছে নিজের কাছে এতটা ভালো লাগে না আমার বয়সটা। তো তোমাদের কাছে কি আর ভালো লাগবে। তো ভাবলাম যে না, আমি আমার ভাষায় কথা বলবো। তো ইউটিউবে জানি না রাগ করবে কি না, যে একবার এই কথা একবার এই কথা, তো জানি না। তো আজকে থেকে ভাবছি যে আমি আমার মাতৃভাষায় কথা বলবো। জানি তোমরা আমার কথা শুনে হাসাহাসি করবে, তো কিছু করার নেই বন্ধুরা, কারণ আমি পারছি না। এই জন্য ভাবলাম যে না, আমার অনেক সুবিধা হয় যে সবাই দেখা যায় যে অনেকে ব্লগ করে যে নিজের ভাষা দিয়েই কথা বলে। তো আমিও বলি, তো আমি তো যেহেতু থাকি ত্রিপুরা বাসিন্দা, তো আমি আমার এই ভাষায় মাতৃভাষা আমার বাংলা খাঁটি ভাষা বলতে পারো। তো চলো স্টার্ট করি। জানি না তোমরা আসবে কি না কি করবে। তো ওইদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি বলতে বলতে আমার অভ্যাস হয়ে আছে, এখন আবার অভ্যাস হয়ে আছে কেলো ভাষা বলতে বলতে। তো ওইদিকে আবার আসছে না। তো চলো, তখন আবার চিন্তা ভাবনা করে, আগে প্রথম কথা বলতে হলে কেলো ভাষা কথা বলতে হলে আমার চিন্তাধারা করে কথা বলতে হতো। আর এখন আবার আমার নিজের ভাষা ভুলে গেছি ভিডিওতে, কি আমার মাতৃভাষা যে এখন আবার কেলো ভাষা এসে পড়ে। তো চলো, এদিকে আমি ঘুম থেকে উঠছা আসতে দেরি কই। ঘুম থেকে উঠা সকালে ছেলে মেয়েকে বলতে না, সরি, ঘুম থেকে উঠা কি করছি, উড়ান বাড়ি ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, মুছে সেরা স্নান করলাম, স্নান করে এই ঠাকুর ঘরে ঢুকলাম, ঢুকে বাসনপত্র ধুলাম, ধুয়ে সেরা ধুইলাম, ধুয়ে সেরা ফুল তুললাম, ফুল তুললাম। তারপরে ছেলে মেয়েকে উঠালাম, না পূজা দিলাম। তারপর ছেলে মেয়েরা উঠলো। বর মশাই উঠেছে, দুই বাচ্চার বাবা উঠেছে। তো ওরা উঠে মুখ টুক ধুয়ে চা টিফিন খাওয়া হয়েছে, ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছি স্কুলে দিয়ে। তো যাই হোক, আমি আরামসে বসে এখন চাটা খাবো। ওরা চাটা খাওয়া হয়ে গেছে, আমার চাটা শিখেছিলাম ঠিকই, কিন্তু কারেন্ট ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম যে না, আগে ওদেরকে পাঠিয়ে দিই, সরি আবার চলে আসলাম কেলো বাসা। আচ্ছা ঠিক আছে, কিছু হবে না, 1-2 দিন এরকম পেঁয়াজ লাগবে, একবার কেলো একবার ইয়ে। তো আমি আমার খাঁটি ভাষায় কথা বলবো। তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি আরামসে চাটা খাচ্ছি, চাটাকে চলে যাবো আবার রান্নাঘরে রান্না করতে। আর তার সাথে আসলো বেকারি বিস্কুট, ও সেই লেগেছে সেই, আর বাইরে বসে খাচ্ছি, কারণ ওরা চলে গেছে স্কুলে, একা একা ভালো লাগছে না ঘরে। আমি বাইরে এসেই চাটা খাচ্ছি।
ছাড়া খাইতেছি। হ্যাঁ, আর ওই যে পরিবেশটা কত সুন্দর লাগে দেখতে, তাই না? তো কী আর করবো, কেটে চলে আসলাম আবার রান্নাঘরে, রান্না করে নিলাম। কী রান্না করেছি দেখাইতেছি। পেঁপের ভর্তা, ডুগা শালকুমড় ডুগা দিয়ে আসি, জোল করছি। আর করেছি একটা ডালটা কালকেরই, তো কালকে ডালই এটা গরম করে নিয়েছি। আর এখানে আছে আবার ডেকি শাকটা ভাজি করেছি, অল্প করে করেছি, আর ছেলে বেশি একটা ভালো হয় না। আর আমি আর ওর বাবা খাবো। এদিকে ভাতটা করে নিয়েছি, সকালে দুপুরের জন্য একসঙ্গে করে নিয়েছি। তো চলো, আর ও এসে গেছে বাজাতে, একবার বাটা দিয়েই চলে যাব, স্কুলে যাব মেয়েকে আনতে। তো এখানে কী আনছে আজকে শুটকি খাবো। শসা এনেছে, আর দুধটা এনেছে, আর সবের মাংস এখানে, আর হলো শুটকি, 3 জাতের শুটকি এনেছে, মানে চন্দনা শুটকি, আর একটা কী শুটকি জানি একটা আছে, আর এনেছে শীতল। তো বাটটা বেড়ে নিয়েছে, ওকে বাটটা দিয়ে দেবো। বাটটা দিয়ে সেরা তারপর আমি যাইবো স্কুলে। এদিকে তো 10টা বেজে যেতেছে, তো সাজায় গুজায় সব কিছু রেডি করে দেওয়া। আবার অল্প করে একটা বাড়ির মধ্যে ভাতও দিয়ে গেছি, দিয়ে সেরা যদি লাগে লয়ে খাইও, তাহলে আমি যাইমু গা স্কুলে, কারণ কে দেবে ওইটা তো আবার লইত না, তাহলে একটা আলাদা করে ভাতটা দিয়ে গেলাম। তো চলো জায়গা স্কুলে গিয়ে সেরা দেখি কীটা করে। মায়ের তো আবার খিচুড়ি দিলে খায় না, টাইম হয়ে গেছে 10টা, তাড়াতাড়ি করে যাচ্ছি। ওই যায় তো মানে, তো টুকটুকে চার্জ না বলে যায়নি। চলো মেয়েকে নিয়ে আসবো, রান্নাবান্না করে ওকে বাটা দিয়ে দিয়েছি, এখন গিয়ে ওকে আনবো। ওই যেত কিন্তু টুকটুকে চার্জ নেই, গাড়িতে চার্জ নেই, আমি যাচ্ছি এখন। আর এই দেখো আমার মায়ের কত খুশি, মানে আমাকে দেখে। হ্যাঁ, এসে দেখি স্কুল মানে ওদের পড়াশোনা শেষ, বাইরে এসে গেলছে। তো এসে দেখি ম্যামে বলছে যে একটা মিটিং আছে, এমনি একটা মিটিং করবো শিশু মায়ের নিয়ে, সেরা শিশুদেরকে নিয়ে, যে মায়ের বুকের দুধ 6 মাস অবধি খাওয়ানোর জন্য এই একটা প্রোগ্রাম আর কি, একটা চিঠি পাঠিয়েছে, সব স্কুলে এরকম পাঠায় দিদিমণিরা যেরকম পড়ে। এটা কোনো প্ল্যান ছিল না, তো এসে শুনেছি দিদিমণি বলছে যে একটা প্রোগ্রাম আছে, একটু বসতে হবে তোমাদেরকে। আছে ঠিক আছে। তো ওরা খেলা করছে এখানে, তারপর খেলাটা করে তারপরে খাওয়া দাওয়া করবে। এই দেবো একজনের দেখাইতেছে, ওরা হলো বড় ক্লাসের, আমার ছেলের স্কুলের। ওই যে ছেলের পরীক্ষা চলছে, ওদের পরীক্ষা শেষ, ওরা বের হয়েছে, ওরা হয়েছে 4-5 ক্লাসের। ওরা পরীক্ষা শেষ, আর ছেলে তো 3-তে, ওরা মানে পরীক্ষা দিচ্ছে। আর বলছে যে তো শীতকাল চেঁচে হচ্ছে যে মানে পরীক্ষা কি ভালো করে দিতে পারবে। ওইদিকে মেয়ের খিচুড়ি দিয়ে দিল, আর খিচুড়ি তো খাওয়াই না নিজে, আমার খাওয়াই দিতে লাগবো। আর ডিমটা নিয়ে মুখে একবার বের করে একবার মানে তবু কামড় দেয় না। মেয়েকে আনতে আধা রাস্তাতে এসেছি, একদিকে এসে পড়েছে বৃষ্টি, মোটামুটি ভিজে গেছে। সাথে নেই নে, তাড়াতাড়ি করে এসে পড়েছে। বাড়িতে এসে ভাত খেলাম, এসে একটু রেস্ট করলাম। আর এদিকে তারা গেছে গোয়াম পারতো, অনেকটি গরম ধরছে, ওইদিকে পড়া খায়ালতেছে অনেকটাই। তো এদিকে যাই রাস্তায় আই, কিন্তু গরমটি তবু পারি না। তো আজকে কইলাম যেন কয়েকটা গরম পানি দিয়ে যাও, অনেকগুলোই ধরছে। রাস্তাতে যায় অনেক মানুষের পেরে কা। তো ওর বাবাকে বললাম কটার জন্য রাখা যায় না, একদিকে পাকে একদিকে কটা খেয়ে নেয়। এই যে দেখো কতগুলো। চলো জিভের জল এসে গেল গো, গুঁড়ামরিচ দিয়ে লবণ দিয়ে। ইস, তেঁতুলটা নষ্ট হয়ে গেছে। তেঁতুল কিনে এনেছিল 1 কেজি, বাড়িতে ছিলাম না, সব সাতটা পরে নষ্ট হয়ে গেছে। তেঁতুলটা দিলে আর একটু ভালো হতো। গাছের পাকা গোয়াম কে খাবে? কেমন লাগছে বেবি?
সেই এবার ওর তো খাওয়া শেষ, এবার স্টার্ট হলাম আমি, মানে আমার খাওয়া দেখে যাও, স্পিড মানে বাড়িয়েছি না আমি, এইভাবেই অনেক খেয়ে নিয়েছি দুম, কারণ জাল হয়েছে অনেকটা, আমার তো এমনিতেই প্রিয়, আর একটু তেঁতুল হলে তো ও সেই ওফ, মানে জিভে জল এখনো আসছে, মানে এডিট করছি তো আমার জিভে এখনো জল আসছে, যে একটু তেঁতুল হলো আরও বাম পড়ো তো, তবে আরেকদিন খাবো তেঁতুল দিয়ে। হা হা হু হা হা করে শেষ, তো ওদিকে হা হু করে জল টল খেয়ে তারপর ছেলে মেয়েকে ঘুম পাড়ালাম, ঘুম পাতায় সেরা এদিকে আইলাম রান্না করে এসে যদি আলু মটর বয়ে সেরা পেঁপেটি হাঁটতেছে সবজির লেগে, বা পেঁপে আলু আর মটর টটর দিয়ে একটা নিরামিষ সবজি দোকানের জন্য, যে তারা ঘুম দিছে। এদিকে আমি আবার ঘরে রান্না করতেছি, এই চন্দনা শুটকি করবো আজকে, চন্দনা শুটকি আর আলু বেগুন টমেটো দিয়ে বানাবো চন্দনা শুটকিটা। আর দুধ এনেছে, দুধটা জাল দেবো, ছেলে তো দুধটা ভালো খায়, দুধটা খাবে, আর মেয়ে তো ডাল ভাজি আছে, শুটকি একটু খাবে, ওদেরকে ডাকছি, ওরা উঠছে না। তারপরে আয়া বললো আমার মিটিংয়ের মানুষ ডাকতে তারা বলে, আমি আবার তারপর করে ব্যাগে জিনিস ঢুকাইয়া পাঠিয়ে দিলাম দোকানে, মিটিং করছি, তো মিটিং মোটামুটি শেষ। তো আমার ছেলেকে বললাম বাবু একটু ভিডিও করো, প্রত্যেক বুধবার একটু ভিডিও মানে বসে মিটিং, তো ওরা থাকতে আবার ওরা এসেছে, ওই যা কালকে এসেছিলো ননাস, তো ওদের মানে একসঙ্গে করে তারা মাখতে বেরোয়েছে, মানে 10টার সময়, আজকে ওরা বেরোয়েছে, একজন এক জায়গায় মানে যায় আর কি, 3 দিন মাখতে হয়, তো একদিন এক জায়গায় মাখতে, আজকে মনে লাস্ট নাকি জানি না, শনিবারে পড়বে পূজাটা, মা সিং পূজা, তাহলে এই আর কি। ওই যে আমার মুসাতো বোন আর মুসাতো বোনের জাল, আর বৌদির বোন মেজদি হলো জালের মাসি, তো তারা ওই যে প্রথমে দিন বলেছে ওই লইছে মুসাতো বোন, আর কালকে যাইছিল ওই লইছে বড়, ওই লইছে ছোটো, তারা দুজন আমার বড়। তো চলো ওদেরকে একটু চা দিলাম, চাটা খাইলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, চাটা খাইয়া তারা যাবে বাড়িতে চা মুড়ি নিয়ে, চলো। আর এদিকে আমরাও একটু সন্ধ্যার পরে চা মুড়ি চানাচুর নিয়ে নিলাম, দুধ যখন ছেলে বলছে তো মুড়ি চানাচুর খাইতে, তো দিলাম বানায়া, মায়ের তো একটু চাও খায়, চাই দিতা, মানে গরুর দুধ যে আছে দুধটা দিয়ে, আমি তো দুধ খাইতেছ না, গরুর দুধ খাইতেছ না, তো একটু লিকার দিয়েছিলাম বা চার কালার দিয়ে দিয়েছে। তো আজকে আমার কথাটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। আর আজকে একটা ভুল করেছি কি, মানে ভিডিও আছে, ভিডিওতে মানে কালকে ভিডিওতে ছাড়তে গিয়ে ভিডিওটা লিখতে গিয়ে ভুল হয়েছে, আর আমি এটা লক্ষ্য করিনি ভিডিওটা, তারপরে ডাউনলোড হয়ে গেছে, আর পরে গিয়ে দেখি যে মানে মানুষ রূপে না লিখে রূপে লিখে নিয়েছি, তো অনেকটা বড় ভুল, তো সরি, তোমরা একটু বুঝে নিও, এগুলি এমন একটু মানে দুঃখিত, আমি একটু লক্ষ্য করার জন্য এই ভুলটা হয়েছে, তো সামনে দিকে মানে চেষ্টা করবো যে এরকম যাতে ভুল না হয়। আর আমাকে একটু সাপোর্ট করো, আর আমার কথাটা আজকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর যদি একটু ভালো লাগে থাকে আমার আজকে ভিডিওটা, তো একটা লাইক অবশ্যই করো। তো চলো, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই মঙ্গল কামনা করি, আর আমার উপর একটু আশীর্বাদ রাখো, আমি যেন একটু এগিয়ে যেতে পারি। টাটা বন্ধুরা।